উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী সরকারহাটের গনি হসপিটাল, যেখানে রয়েছে আপডেটেড সকল চিকিৎসার যন্ত্রপাতি, যেমন এনআইসিইউ, এক্স-রে মেশিন, অপারেশন থিয়েটার, এমার্জেন্সি ওয়ার্ড, চাইল্ড ওয়ার্ড সহ মনোরম পরিবেশে নানা সুযোগ সুবিধা। গত পরশুদিন বাচ্চারা নেমোনিয়ার কারণে গনি হসপিটাল তাৎক্ষণিক এমার্জেন্সি ভর্তি হয়। তো ভর্তি আনার পরে বাচ্চার অবস্থা বেশি খারাপ আছিল। এখন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো, আর তারা সেবা যত্ন খুব ভালো পরিমাণ দেয়। আর হন কিছু না বুঝলি তারা আনারে সাহায্য করার, সবসময় আনারে স্যার কী লাগে শৈল্য গরম পড়ব বেগিন দেখা দেয়। আলোচনা আর সমালোচনার মধ্য দিয়ে শুধুমাত্র এলাকায় নয়, দূর দূরান্ত থেকে আগত সকল রোগীদেরকে সেবা দিয়ে যাচ্ছেন গনি হসপিটাল। এই হাসপাতালে রয়েছে মেডিসিন, গাইনি, শিশু সহ অন্যান্য স্পেশালাইজড সব বিভাগের জন্য আলাদা আলাদা কনসালটেন্টের সুব্যবস্থা। পাশাপাশি এখানে যেটা বিশেষ করে বলতে হয় সেটা হলো অন্যান্য হাসপাতালের তুলনায়, এই অঞ্চলের পেরিফেরি এরিয়ার অন্যান্য হাসপাতালের তুলনায় এখানকার ইনভেস্টিগেশনগুলো উন্নত মানের। এখানকার যে মেশিনারিজগুলো ব্যবহার করা হয়েছে এগুলো অত্যন্ত উন্নত মানের এবং কোয়ালিফাইড, এটা আমরা নিশ্চিত করতে পারি। আর এখানে দিনটা 24 ঘন্টা স্বাস্থ্যসেবাটা পাওয়া যায়। এখানে গাইনি বিভাগের জন্য আলাদা আবাসিক চিকিৎসক রয়েছেন, পাশাপাশি মেডিসিন ও শিশু বিভাগের জন্য আলাদা চিকিৎসক রয়েছেন। আমি এখানে আবাসিক চিকিৎসক হিসেবে আছি। আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চটুকু দিয়ে এই এলাকার মানুষের রোগ নিরূপণায় এবং রোগের চিকিৎসায় সর্বোচ্চ সেবাটুকু দেওয়ার জন্য। আর এর পাশাপাশি আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের সাথে যথেষ্ট সুব্যবহার করেন। ইমার্জেন্সি কোনো রোগীকে রক্ত দান করার জন্য ফেসবুকে নানা গ্রুপ থাকলেও গনি হসপিটালের স্টাফদের একটি অত্যন্ত স্বনামধন্য কাজ হচ্ছে নিজেরাই রোগীদেরকে সেবা দেওয়ার জন্য কিংবা চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ফ্রি রক্তদান করেন। এরকমই একটি তথ্য আমরা পেয়েছি। রাত্রে আমার একটা পেশেন্টকে নিয়ে আসলাম ওই যে ব্লাড ট্রান্সফার করার জন্য। আমার সবচাইতে বেশি উৎফুল্ল এবং আনন্দ লাগছে এই জন্য যে যেটা আমরা সুদূর যে টাউনে গিয়ে যেটা আমরা ব্লাড ট্রান্সফার করতাম ম্যাচিং করার জন্য, আমাদের অনেক এলাকার ছেলেরা শতব্যস্ততার মাঝেও ব্লাড দিতে আগ্রহ প্রকাশ করতো না। এই যে গনি হসপিটালে এই ব্যবস্থাটা করার জন্য, এই যে ব্লাড ডোনেট এখানে ব্লাড দেওয়ার সুযোগটা করে দেওয়ার জন্য আমি গনি হসপিটালের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যখন কালকে হঠাৎ করে ব্লাডের প্রয়োজন হচ্ছিল, আমি কিন্তু অনেক আমাদের গ্রুপ ছিল, যেমন আমাদের প্লাজমা ডোনার ফাউন্ডেশন একটা পরিচিত আমাদের দোলে মির্জাপুরের মধ্যে, এটাতে আমি নক দিচ্ছি। তাৎক্ষণিক আমি যে সাড়াটা পেয়েছি এটা হচ্ছে যে আপনার গনি হসপিটালের এই যে নিম্নতম কর্মকর্তারা পর্যন্ত এই যে ব্লাড দেওয়ার জন্য যে আগ্রহ প্রকাশ করেছেন, একদম এই যে কর্মকর্তা একজন নিজে উনি একজন সংকীর্ণ মনের ওটা শারীরিক অবস্থা তেমন কি ভালো না, এরপরে উনি যে রক্ত দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন সেটার জন্য আমি আরও বেশি ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি গনি হসপিটালের একেবারে একটা অপারেশন রুমের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন কিছু মেশিন, এই মেশিনগুলো খুবই প্রয়োজনীয় মেশিন। এগুলোর কাজ কি, যখন কোনো বাচ্চার ডেলিভারি হয়, এরপর ভূমিষ্ঠ হওয়ার পরে কোনো বাচ্চার যখন অবস্থা কন্ডিশন খুব বেশি খারাপ থাকে, তখন ওই বাচ্চাগুলোকে ওই খারাপ কন্ডিশন থেকে ভালো করার জন্য যতটুকু প্রয়োজনীয় ট্রিটমেন্টের মেশিনের প্রয়োজন, সমস্ত প্রকার মেশিন এখানে আছে। এগুলাকে ওয়ার্মার বলা হয়। বাচ্চাকে ভূমিষ্ঠ হওয়ার পর কন্ডিশন খারাপ থাকলে এখানে রাখা হয়। এখানে অলরেডি একটা তাপ আমি নিজে ফিল করতেছি, এবং এই তাপটা হচ্ছে আমরা যতটুকু জানতে পারলাম যে সূর্যের একটা তাপের প্রয়োজন হয়, কিন্তু এটা কৃত্রিমভাবে এই মেশিনের মাধ্যমে ওই তাপের যোগান দেওয়া হয়। পাশাপাশি জন্ডিস হলে যে চিকিৎসার প্রয়োজন, ওই চিকিৎসাগুলো এই মেশিনগুলোর মাধ্যমে করা হয়। যে কোনো পেশেন্ট, আমরা যদি মা বাচ্চা সব কিছু স্বাভাবিক থাকে তাহলে হচ্ছে নর্মাল ডেলিভারির জন্য সর্বোচ্চ চেষ্টা করি বা রুগীকে নর্মাল ডেলিভারির দিকে অনুপ্রেরণা দিই। কিন্তু যদি মা বাচ্চার যে কোনো ক্ষতিকর পরিস্থিতি দাঁড়ায়, মার কোনো ডিস্ট্রেস বা বাচ্চার কোনো ডিস্ট্রেস বা যে কোনো জরুরি অবস্থাতে সিজারিয়ান সেকশনেরও 24 ঘন্টায় সুযোগ সুবিধা আছে, বা বাচ্চার জন্য আমাদের আলাদা বিশেষজ্ঞ শিশু ডক্টর আছেন এবং শিশু বিভাগীয় মেডিকেল অফিসার আছেন। পাশাপাশি আমাদের এনআইসিইউ সেবাও 24 ঘন্টা চালু রয়েছে।
তো যে কোনো জরুরি মুহূর্তে যে কোনো সমস্যায় 24 ঘন্টায় হাসপাতালে আসতে পারেন আপনারা। বাচ্চা যদি ঠিকমতো মায়ের দুধটা পায় তাহলে হচ্ছে তার জন্ডিসের ঝুঁকি অনেকখানি কমে যায়। তারপর বিভিন্ন কারণে বাচ্চা অসুস্থ হয়, দুর্বল হয়, বাচ্চার জন্ডিস হতে পারে, তাহলে যেখানে যে ফটোথেরাপির যে ব্যবস্থাটা সেটা আমাদের NICU-তে আছে। সেখানে আমরা অবশ্যই পরীক্ষা করে যে বাচ্চাগুলোর ফটোথেরাপির প্রয়োজন সেটা অবশ্যই আমরা মানে আন্দাজে কোনো চিকিৎসা তো অবশ্যই হবে না। বাচ্চার যদি আমরা দেখি যে জন্ডিস, তাহলে আমাদের শিশু ডাক্তার দেখেন, সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন তার মানে বিলিরুবিন বেড়ে গেলে জন্ডিস হয়, তাহলে বিলিরুবিনের মাত্রা কত সেটা পরীক্ষা করে দেখেন। পরীক্ষা করে যদি জন্ডিস পাওয়া যায় বা সেটা ফটোথেরাপির প্রয়োজন হয় তাহলে সেই ব্যবস্থাটা হাসপাতালে সারাক্ষণই আছে। চিকিৎসারত কোনো রোগীর জন্য ওষুধের প্রয়োজন হলে রয়েছে নিজস্ব ফার্মেসি। এই ফার্মেসি থেকেই ওষুধ নিয়ে রোগীকে খাওয়ানো সম্ভব। 2021 এপ্রিলতুন আজিয়ে 2024 সেপ্টেম্বর পর্যন্ত আরা এলাকাবাসীরে সেবা দি যাই। সেবা দিতাম যাইয়ে আরা মানুষ আরাতে বলটুটি থাকিব, কারণ নতুন প্রতিষ্ঠান করছি। আর অত কেউ 100% সেবা দিতে জি, কেউ 80% সেবা দিতে পারছি, কেউ অত 60% সেবা দিতে পারছি। অত কেউরে সেবা 100% দিয়েরও তারা ইয়েন অত মানি নে চেষ্টা করি যাই। ইয়েন একখান সেবামূলক প্রতিষ্ঠান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষের একখান জিনিসের মধ্যে সবচেয়ে সুখী রেখি এবং ইয়েন এই যে মানুষের সুস্থতা, এই সুস্থতা ঠিক থাকি বললেই ওই যে হসপিটাল চিকিৎসা সেবা। তো চিকিৎসা সেবার মধ্য দিয়ে আমরা চেষ্টা করি গ্রাম অঞ্চল, মির্জাপুর ইউনিয়ন আর সরকারহাট এলাকা। আসলে আমরা এটা বেশিরভাগ চিকিৎসা গাইনি রোগী বেশি, আলহামদুলিল্লাহ। গাইনি ডাক্তারও আনাল্লাই আর এটা দুয়া ডাক্তার, 3জন ডাক্তার আছে, 3জনের সার্জেন, আলহামদুলিল্লাহ। আর শিশু ডাক্তার আর এটা 3জন শিশু ডাক্তার আছে। চট্টগ্রামের মধ্যে নাম করা বড় বড় যে হসপিটাল আছে, এই হসপিটাল বড় বড় ডাক্তার জো নাই শিশু বিশেষজ্ঞ হিসেবে আর এটা ট্রিটমেন্ট দেয়। আরও একখান মনের আশা যে বাচ্চা যদি একদিন ভালো হয় আর এই হসপিটাল গড়িয়ে কিছু পাইবে ন পাই তারার ডর হইলে একদিন আর জানাজা তৈল উপস্থিত হইব, এই আশা রাখি। বাচ্চা চিকিৎসা দিয়া যায়। যারা তো পয়সা করি কম তারা আর কিছু জেনারেল বেড করে রাখি, জেনারেল শেষ ওয়ার্ড করে রাখি। আর ইয়তুন মধ্যে আর শুধু হস্তার পয়সা কোন লই, আর মেডিসিনের পয়সা জিবে মেডিসিনের পয়সা তো জানি 10 জনও জানে। আর এখন গ্রাম অঞ্চলের মধ্যে আসি জেনারেল দিয়ে সার্ভিস দেন ফর ইলেকট্রিসিটি নতা আইলে IPS দিয়ে সার্ভিস দেন, সার্ভিস হলে মাশাআল্লাহ চালাই যায়। কেই আর সুনাম করিব, কে বদনাম করিব। তবে চেষ্টা করি যে দনমানরে যেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন সসর মানে মানুষের সেবা দিই যাইতে পারি, মানুষের যেন সেবা হয়, এই নিয়ে তাহারা প্রত্যাশা করি।